এত বড় বড় 2 পিস মাটন কষার সঙ্গে বাসন্তী পোলাওয়ের কম্বোটা চালু হয়ে গেছে মাছদিয়ার ভাইরাল সেই দুই বোনের হোটেলে। তো দুই বোনের নতুন বিরিয়ানির দোকান খুলে গেছে, আর এই হচ্ছে নতুন দোকান। পুরনো দোকানটা একটু সামনে, এই যে পুরনো দোকান এটা, আর নতুন দোকানটা ঠিক এখানে, মানে পাশাপাশি বলতে পারো। তো বড় বোনের পড়া আছে বলে চলে যাচ্ছে, ছোট বোন রয়েছে, সে এখন আমাকে হেল্প করবে ভিডিও করাতে। তো কি কি পাওয়া যাচ্ছে গো? পোলাও পাওয়া যাচ্ছে। পোলাও পাওয়া যাচ্ছে? পোলাওটা দেখে তো বেশ ভালোই লাগছে। কি কি দিচ্ছ এর মধ্যে? এর মধ্যে বিনস, গাজর, তারপরে কিশমিশ, কাজু। রাইসটা কি ইউজ করছো? 303 303 ইউজ করছো। শুনলাম নাকি তোমাদের চিকেনের দামটা নাকি কমেছে, চিকেন চাপের দাম। হ্যাঁ। কত করেছো দেখি? 20 টাকা। এই হচ্ছে 20 টাকা চিকেন। সাইজটা কি একই রেখেছো? না, ওর থেকে একটু কমিয়ে দিয়েছি। একটু কমেছে। তা এখন কত গ্রাম করে যাচ্ছে? এটা 25 গ্রাম। 25 গ্রাম করে যাচ্ছে। মাটনটা দেখো, মাটন নতুন আইটেম চলে এসছে। মাটনটা একটু দেখাও। কেউ যদি আলাদা করে মাটন নেয় সেটাকে দিচ্ছ? হ্যাঁ। তার জন্য কত প্রাইস নিচ্ছ? 30 টাকা। 30 টাকা পিস, তাই তো? আচ্ছা, এই হচ্ছে মাটন দেখতে পাচ্ছ গাইস। কি খাসি ইউজ করছো তোমরা? রিয়াজি খাসি ইউজ করছো। আচ্ছা, পার ডে কত কিলো যাচ্ছে তাও? 3 থেকে 4 কিলো। আচ্ছা, মানে এখন স্টার্টিং এ এটাই। আর কি কি নতুন আইটেম বলতে কি? মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। হ্যাঁ, চিকেন বিরিয়ানিটা তো আগেই ছিল, মাটন বিরিয়ানিটা। দেখাও, মাটন দেখাও একটু। মাটন বিরিয়ানির প্রাইসটা কি দিচ্ছ? হাফ 89, ফুল 159। তো বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ গাইস, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর। এই গোলাপের পাপড়ি টাপড়ি অনেক কিছু রয়েছে মনে হচ্ছে। এই যে গোলাপের পাপড়ি দেখা যাচ্ছে। রাইসটা কি ইউজ করছো? 303। আর এটা কোন স্টাইলে হচ্ছে? হায়দ্রাবাদি স্টাইলে মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখন, তাই তো? তো এতদিন চিকেন বিরিয়ানি ছিল, এবার মাটন বিরিয়ানিটা অ্যাভেলেবেল রয়েছে। তো কটা থেকে শুরু করছো? 12টা থেকে শুরু হয়ে যাচ্ছে, রাত্রি 8টা 9টা 10টা? 8টা 9টা অবধি থাকে। 8টা 9টা অবধি থাকছে, তার মধ্যে শেষ হয়ে যাচ্ছে সব। তো চিকেনটাও দেখাও, চিকেনটাও দেখি একটু। তো চিকেন বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ প্রাইস, এটাতেও গোলাপের পাপড়ি ইউজ করা হচ্ছে। আর এটা কিন্তু প্রাইসটা সেম রয়েছে, 60 টাকা হাফ প্লেট, 110 টাকা ফুল প্লেট, যেখানে 2 পিস চিকেন 1 পিস আলু থাকছে। আর রাইস কি তোমরা আনলিমিটেড দিচ্ছ নাকি? মানে যতটা দিচ্ছ তাতে হয়ে যাচ্ছে, একটা মানুষের পেট ভরে যাওয়ার মতো হচ্ছে, তাই তো? তো নতুন আউটলেটটা ঠিকানাটা একটু বলে দাও। আমাদের পুরনো দোকানের থেকে 3-4টে দোকান পড়ে। পুরনো দোকান থেকে 3-4টে দোকান পড়ে, তাই তো? তো দাও আমাকে মাটন বিরিয়ানি দাও। তো দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি কিন্তু চলে এসছে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখন কিন্তু বিরিয়ানিতে অনেক কিছু ইউজ করা হচ্ছে, যেমন গোলাপের পাপড়ি দেওয়া হচ্ছে, তারপরে তোমার জায়ফল জয়ত্রী তো দেখালামই তোমাদেরকে। তো মাটনটা তোমাদেরকে একটু দেখাই। রেয়াজি মাটন কিন্তু ইউজ করা হচ্ছে এখানে, তার সঙ্গে কিন্তু স্যালাড রয়েছে। এই হচ্ছে মাটনের পিস। তো মাটনের পিসটা একবার দেখে নাও। তো অ্যারোমাটা যা বেরোচ্ছে মাটনের, দারুণ দারুণ দারুণ। তো রাইস কোয়ালিটি দেখে মনে হচ্ছে অনেক বেটার হয়েছে আগের থেকে, অনেক। ঠিক আছে, তো ফার্স্ট বাইটটা মুখে নিচ্ছি। রিভিউ দেওয়ার কি আছে, ছোট ছোট দুটো মেয়ে এত বড় একটা দোকান সামলাচ্ছে, এটাই তো সব থেকে বড় ব্যাপার। এইভাবে সবাইকে এগিয়ে যাওয়া উচিত। তো ফার্স্ট বাইটটা মুখে নিই। ও থাকছে, আলুটা তোমাদেরকে দেখাইনি, এবার আলুটা দেখাবো। তো আলুটা তোমাদেরকে দেখানো হয়নি, এর সঙ্গে কিন্তু এক পিস আলু থাকছে। কালারটা তো দেখতেই পাচ্ছ, খুব সফট আলুটা। তো আলুটা কতটা ফ্লেভারফুল হয়েছে সেটাই দেখার। আলুটা তো ফ্লেভার আছে একটু, বাট অত্যন্ত ফ্রেশ। অতটাও মানে অয়েলি টাইপের রাইস কিন্তু নয়। যারা অয়েলি রাইস পছন্দ করো না তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রাইস কিন্তু এটা। তো কি রেডি করছো এখন? পোলাও রেডি করছো, তাই তো? মাটন দিয়ে। এটার দামটা বললে কি 99? আচ্ছা, এটা ক পিস মাটন থাকছে? 2 পিস মাটন দিচ্ছ, তাই তো? এত সব রান্না বান্না কে করছে? এই মাটন আর বাসন্তী পোলাও বাবা রান্না করছে। তো দেখতে পাচ্ছ গাইস, ওনার বাবা রান্না করছে এগুলো। আর এই হচ্ছে মাটন।
কি মনে করে এই বাসন্তী পোলাও আর মাটনের এই কম্বোটা শুরু করলে? আমাদের এটা প্ল্যান ছিল অনেকদিন ধরেই, কিন্তু জায়গা পাচ্ছিলাম না, সেভাবে কাজের লোক পাচ্ছিলাম না, তো সেজন্য চালু করা হলো। আচ্ছা, তো বাসন্তী পোলাও যেটা, সেটা কিন্তু আমার সামনে চলে এসছে। এই নতুন কম্বো অফারটা কিন্তু রিভিউ করার জন্যই কিন্তু এত দূর ছুটে এসেছি আমি আবার। তো দেখতে পাচ্ছ জায়ফল জয়িত্রী কিন্তু রয়েছে এর মধ্যে, দেখতে পাওয়া যাচ্ছে যে সেগুলো আমি সাইডে নামিয়ে দিলাম। কি কি রয়েছে সবার আগে বলছি। এর মধ্যে কিন্তু এই অফ সিজনেও কিন্তু ফুলকপি ইউজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফুলকপি রয়েছে। কিশমিশ, কতগুলো কিশমিশ পড়েছে একবার দেখো, এটা নিয়ে 99-এর কম্বো। হ্যাঁ, মানে আমি সব ওপর থেকে দেখাচ্ছি জাস্ট। কাজু রয়েছে, দেখো কাজু রয়েছে, কাজু, কিশমিশ, ফুলকপি, আরও অনেক কিছু কিন্তু রয়েছে। বিট, গাজরটাও কিন্তু দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই কোয়ান্টিটি রাইস দিশা হচ্ছে। আর এই হচ্ছে মাটনের পিস, ঠিক আছে, 2 পিস মাটন থাকছে, 2 পিস মাটন থাকছে। অ্যাকচুয়ালি অরিজিনাল মাটন দিতে গেলে কিন্তু এর থেকে বড় পিস হবে না। অনেকেই বলতে পারো যে ছোটো পিস দিচ্ছে, বাট অরিজিনাল রেয়াজি খাসির এখনকার যা মার্কেট ভ্যালু সেটা কিন্তু আমরা সবাই জানি। তো সেই হিসেবে দেখতে গেলে এটা যথেষ্ট পরিমাণ দেওয়া হচ্ছে। আর রাইসটা যেভাবে বানানো হচ্ছে এটা কিন্তু শুধুও ট্রাই করা যেতে পারে। তাও আমি এবার ফার্স্ট একটু ট্রাই করে দেখি কেমন টেস্ট হয়েছে। বেশ ভালো, সত্যি খুব ভালো। আমি একটু মাটনটা দেখি, মাটনের গ্রেভিটা দেখতে পাচ্ছ, তো মাটনটা একটু দেখি। মাটনটা একটা কোয়ালিটি আছে। ফার্স্ট আমি মাটন দিয়ে আরেকটু নিচ্ছি। আমার কাছে 99-এর কম্বোটা যথেষ্ট ভালো লেগেছে। তো আমার কাছে এই 99-এর কম্বোটা একজনের জন্য আমার কাছে পারফেক্ট বলে মনে হয়েছে। অনেকেই আশা করতে পারো যে মাটনটা হয়তো একটু বড়ো পিস হবে, হয়তো পরবর্তীকালে সেল বাড়লে হয়তো বাড়াতে পারবে, বাট এখন যে পরিমাণ রয়েছে সেই হিসেবে 99-এর কম্বোটা ঠিকই আছে। কারণ রাইসটাতে এরা প্রচুর কিছু দেওয়া হচ্ছে। যদি প্লেন রাইস হতো তাহলে হয়তো মাটন বাড়াতে পারতো, বাট এর মধ্যে প্রচুর পরিমাণে কাজু কিশমিশ রয়েছে, এছাড়াও অনেক ভেজিটেবল রয়েছে। তো সেই কারণে প্রাইস রেঞ্জটা ঠিকই আছে। তো আমার কাছে খুব ভালো লাগলো খেতে।